মিথ্যা, নোংরামি, বাজে ভাষা সমাজে ভরে গেল। কথা ভুল বলছি না ঠিক বলছি? ভালো, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আল্লাহ গজব শুরু হয়ে গেছে। আল্লাহর নাম কিন্তু কাহার, আল্লাহর নাম কিন্তু কাহার। আল্লাহ খুব কঠিন, আল্লাহ খুব কঠিন। আবার আল্লাহর নাম রহমান, আল্লাহ দয়ালু মেহেরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গজব শুরু হয়ে গেছে। মসজিদের পাঁচিলে হেলান দিয়ে আমাদের কিছু কিছু সমাজের তাস খেলে, নাউজুবিল্লাহ বলতে পারেন? মসজিদের পাঁচিলে হেলান দিয়ে আমাদের সমাজে কিছু কিছু জায়গায় জুয়া চলে, জুয়া সাতটা চলে। মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠে, মক্তবের মাঠে, মসজিদের সামনে শরাব পান, মদ পান করে এসে পাগলামি করে। কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? গজব না রহমত? সাবধান, গজব হবে, রহমত হবে না। সমাজের লটারি বেড়ে গেল। কিছু কিছু নিউজ চ্যানেল আছে, কিছু কিছু পেপার আছে, দেখবেন বড় বড় করে 30 টাকার লটারিতে 1.5 কোটি। ওই ঘরের কাছে এসে গেলে চাপা দেয় না, বলে কাট কাট কাট, কাছে কাছে এসে গেছে। 30 টাকার লটারিতে 1.5 কোটি, বলে রাতারাতি কোটিপতি। পুলিশের কাছে গেছে, এত টাকা জীবনও দেখে নেব। মাথা কাজ করে না। এগুলো হচ্ছে না, হয়নি। কষ্ট দিলেন, রাগ করলেন, জীবনে করে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, আগামী দিন পাবেন না। লটারি কেটে ফেলেছে, কেটেছে, তওবা করেন খালেজ দিলে। তওবা ছাড়া মাপ নেই। আমি আপনাকে অপমান করতে আসিনি, রাগ দেখাতে আসিনি, আপনাকে ভালোবাসাতে কাছে টেনে শরীয়তের বিধান শেখাতে এসেছি। রাগ করলে চলে যাবে, তাড়ালে সরে যাবে, ভালো হবে কি করে বলেন? আপনাকে লটারি কেটে ফেলেছে, অন্যায় না ঠিক? অন্যায়। এবার ভালো হন। কেন আপনি করলেন? আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি করে ফেলে শয়তানে ধোঁকায়, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, এটাই তো মুমিন হওয়ার নিয়ম, এটাই তো মুমিন। দিনের দিন ওই কাজগুলো করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। বলেন নাজাত আছে, বলেন আল্লাহর রহমত পাবো। আজ 2 বছর ধরে গজব শুরু হয়ে গেছে, করোনা গজব। এটা একটা গজব। আমরা এত নোংরা হয়ে গেছে, আল্লাহ করোনা গজব পাঠিয়েছে। ওষুধ আছে, করোনার ওষুধ আছে, ওষুধ ডবল ভ্যাকসিন নিয়েও মারা যাচ্ছে। ভ্যাকসিনটা কেন দিচ্ছে বলেন তো? শরীরের একটু ক্ষমতাটাকে বাড়াবার জন্য। ওটা করোনার ওষুধ নয়। একটা ভালো ডাক্তারকে গিয়ে বলবেন, একটা ভালো ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবে করোনার ওষুধ কি ভ্যাকসিন? উত্তর দেবে না। তাহলে দিচ্ছে শরীরের ইমিউনিটি পাওয়ারটা, রোগের সাথে যারা ফাইটিং করবে, রোগের সাথে যেটা ফাইটিং করবে, ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াচ্ছে ওই ভ্যাকসিন। কথা থেকে বসে, মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া, সব আল্লাহর হুকুম। কথা কিছু আমার কথা আমার দিকে বুঝছেন না, বোঝেন না? করোনাটা গজব। মুরব্বী বাবু মাকে চুলদাড়ি সাদা হয়ে গেল, জিজ্ঞাসা করেন তো, ওনারা যখন আমাদের মতন ছেলে, সমাজে 100টা বাড়ির মধ্যে কম বেশি 70টা বাড়িতে ফজর বাদ, মাগরিব বাদ কোরআন শরীফ তিলাওয়াতের শব্দ বার হতো। কি বাচ্চা এখন 10টা বাড়ি থেকে হয়, গানের আওয়াজটা পাবে। আমি বক্স কিনেছে, হোম থিয়েটার। কথা বলছে না? দামি হেডফোন কিনেছে, বলে মগজে গান ঠেলছে। কথা বোঝে না? 5,000, 7,000, 10,000 টাকা দাম হেডফোন, টান নেই। কি হেডফোন রে, টান নেই। পাওয়া পয়সা বুঝিস, এইটুখানি জিনিস। মুখটা আবার রবার দিয়া, মানে বাইরের সাউন্ড ঢুকবে না। মুখটা রবার দিয়া এই যে কানে দিল, গানটা ঠেরে মগজে ধাক্কা মারছে। বাইরে সাউন্ড আসবেও না, নেবেও না, যা হচ্ছে ভেতরে ভেতরে হচ্ছে। দামি হেডফোন, গজব না রহমত? শুরু হয়ে গেছে। দেখছেন না পৃথিবী? 2 দিন আগে হিমাচল প্রদেশে আবার পাহাড় ধসেছে, দেখেন না?
দেখেন না আপনারা, মুম্বাই গত কয়েক সপ্তাহ আগে মুম্বাই আর দিল্লিতে হঠাৎ হঠাৎ বড় বড় জায়গা নিয়ে গোল হয়ে ধস নেমে যাচ্ছিল। দেখেন না এগুলো রহমত, রহমতটা গজব আমরা ডেকে আনছি। আমরা এত নোংরা হয়ে গেছে দিনের দিন। আজান হলো গানটা বন্ধ করে, গান তো শুনছে গোনা, বললে বলে মসজিদ দূরে, এই গানের আওয়াজ যাবে না। মসজিদ দূরে, গানের আওয়াজ যাবে না। কত নিচই নেমেছি আমরা। রাগ করলেন ভালো হয়, কবরে যাব না, কবরে যাবেন না, সাদা কাপড়টা জড়িয়ে রাখবে না। বলে কি হবে সেদিন? জবাব আল্লাহর সামনে কি দেবো ভাবেন একবার। কেউ যাবে একা, কেউ না একা, সাদা কাপড় জড়িয়ে রেখে দেবে, হাত মাটি চাপা দেবে। আহারে সেদিনের কথা মনে পড়ে কি মনটা নরম হলো। আপনি অন্যায় করেছেন, আমি ভুল করেছি, অন্যায় আমরা করেছি, আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই তোরা আমার রহমত থেকে সরে যাস না। সুবহানাল্লাহ বলবেন না? তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না, আয় আমার কাছে আয়, আমার রহমতের তলায় আয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহগুলিকে ক্ষমাকারী। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। জোরে বলো ভালো হয়ে যায়। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, এইসবগুলো বন্ধ করে নামাজ পড়েন। নামাজ নামাজ ফাঁকি দেওয়া যাবে না। ৫ ওয়াক্ত করতে পারেন না, ৩ ওয়াক্ত করে কাঁদেন, আল্লাহ আমি পড়তে পারিনি, ফজরে উঠতে পারিনি, আল্লাহ আল্লাহ আমাকে ফজরে উঠিয়ে দেন। আল্লাহ কাঁদেন আপনি, কিভাবে ৫ ওয়াক্ত হবে নিজেও বুঝতে পারবেন না। জোরে বলুন, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজি হন, নামাজি হন, পর্দা না সিনা হন, ভাইয়েরা নামাজি হয়ে যায়, মা বাপের খেদমত করবে, কষ্ট দেবে না। মা বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করে যায়। মা বাপের মুখ দেখলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়। ভালোবাসা, প্রেম, ভক্তি, টান, মহব্বত যদি নিয়ে মা বাপের মুখের দিকে তাকান, ভালোবাসা নিয়ে, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। মা বাপের খেদমত করলে, পাটি পিলে খেদমত করলে, উজুর পানি, বাথরুমের পানি, গোসলের পানি, বাপ মার কাপড় ধুয়ে দিলে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেবেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। মা বাপকে কাঁদাবেন। কিছু কিছু যুবক শয়তানের ধোকায় করে কাঁদিয়ে দেয়, বন্ধ করে। আর এই ফোন ঘাটা বন্ধ করে, গেম খেলছো, কাজ খুঁজে পাও না, একটু কোরআন শরীফ পড়েন না। 5 ঘন্টা যে কিভাবে গেম খেলতে খেলতে কেটে গেল ছেলেটা নিজেও জানে না। এই দেখলো রাত 11টা, দেখছে রাত 3টে, ওই গেমের মধ্যে ডুবে আছে। কোনো কাপে ও, কোনো ব্যাকে ও ব্যাকে, ঠিক বলছে না ভুল বলছে? খেলছে, ডাকে শোন, সব ছাড় না, কি রে গেম খেলছে, ঘাঁটাস নি। কত কষ্ট করে খেলে খেলে মেরে মেরে কত লেভেল ক্রস করলাম, চালাচ্ছিস তুই আমাকে, সরে দাঁড়া, এই গেমটা খেলে জানে কীর্তি দেখে জানে কি শুরু হয়ে গেল এগুলো। 5টা মিনিট কোরআন শরীফটা মোবাইলে লোড করে 5টা মিনিট বানান করে করে পড়ে, লাভ দেবে। আখিরাতে কবরে আল্লাহ নাজাতের জারিয়া করে দেবে। ধরে বলতে পারেন না? কোরআন শরীফের মানে না বুঝলো, কোরআন শরীফ যদি মানে নাও জানি, পড়লেই লাভ। একটা অক্ষর পড়লে আল্লাহ রাসূল বলেছেন 10টা নেকি। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি। মানে না জানলে পড়লেই লাভ। গেম খেললে স্বভাব তো পাবজি 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 স্বভাব তো, ফ্রি ফায়ার, বুলুবাইল স্বভাব। গুনাহ গুনাহ গুনাহ, কেন গুনাহ? নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, ইবাদত নেই, বাপের কথা শোনা নেই, মায়ের কথা শুনে, ব্যবসা বাণিজ্য নেই, ঘর সংসার নেই, কিচ্ছু নেই, সারাদিন খালি পাগলের মতন গেম খেলে। নামই হয়ে গেল ফ্রি ফায়ার ম্যান।
ওর নামই হলো ফ্রি ফায়ার ম্যান। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে সুবুদ্ধি দেয়, বলুন আমি। আল্লাহ এই কাছ থেকে দূরে সরিয়ে দেয়, বলুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয়। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের ভাই বোন, আল্লাহ আমাদের প্রত্যেকের আহলিয়া, আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ, প্রত্যেকের আত্মীয় স্বজন, দাদু দাদি, নানু নানি, শ্বশুর শাশুড়ি, বংশের মায়ের মুরব্বিয়ানকে মাফ করে দেন। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সব আযাব থেকে, গজব থেকে বাঁচতে গেলে ভালো হতে হবে, তাছাড়া করোনা যাবে না। যতদিন ভালো না হবো করোনা থাকবে। ভালো হন, দেখবে সব চলে যাচ্ছে। ভালো হলে সব চলে যাবে। গজব কেন জানেন? বিভিন্ন দেশে এখন সমকামিতাকে বৈধ করে দিয়েছে। শিক্ষিত ভাইরা বলে সমকামিতা কি? বিভিন্ন দেশে সমকামিতা বৈধ। ছেলে ছেলে থাকতে পারবে, মেয়ে মেয়ে থাকতে পারবে, শরিয়াতে এটা হারাম। আল্লাহ একটা ছেলের জন্য একটা মেয়েকে হালাল করেছে, বিবাহ বন্ধন, ইজাব কবুলের দ্বারা। আল্লাহ একটা মেয়েকে একটা ছেলের জন্য হারাম করেছে, বিবাহর হুকুম, ইজাব কবুলের দ্বারা। একটা ছেলে ছেলে হারাম, একটা মেয়ে মেয়ে থাকা হারাম। বিভিন্ন দেশে সমকামিতা বৈধ। অন্য অন্য নবীদের জামানায় সমকামিতা হতো, সমকামিতা। আল্লাহ গজব দিয়েছিলেন। পৃথিবীর সব থেকে নিচু জায়গার নাম কি জানেন? ডেড সি। জর্ডানে আছে ডেড সি। ওইখানে গেলে মানুষ ডোবে না, পানির উপর ভাসে এমনি। ডেড সি, জর্ডান, মানুষ ডুববে না, ভাসে। যতই ডুবার চেষ্টা করে ডুবতে পারবে না, ভেসে থাকবে। টিউব লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনি ভাসছে, সাঁতার নয়, পানিতে শুলেই ভাসবে। আল্লাহ লানত আছে, পৃথিবীর সব থেকে নিচু জায়গা ওটা জর্ডান। সমকামিতা করতে সব আল্লাহ নারাজ হয়ে গেলেন। বুঝলে, গজব শুরু হয়ে গেছে গোটা পৃথিবী জুড়ে। আমাদের কাজ এটা, তার মানে আমাদের কর্মের জন্য গজব এসেছে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সবই কিন্তু আমাদের কর্মের ফল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আল্লাহ আমাদের ভালো করে দেন। আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসাকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। দাদা পীর সাহেব কেবলাকে মুর্শিদ বলে মেনেছে। নীতিতে, আকীদায়, নীতিতে মজবুত থাকবেন, কারোর কথায় কান দেবেন না। সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক, চরিত্র, ব্যবহার, নীতিতে চলা। যদি সিলসিলার নীতিতে পান, যাবেন না, আমার কাছে বন্ধ করে দেন। আমরা সানাউল্লাহ সিদ্দিকী চিনি না, আমরা দাদা পীর সাহেব কেবলাকে চিনি। ঠিক বলছে না? ভুল বলছি? আমরা সানাউল্লাহ সিদ্দিকীকে চিনি না, আমরা 5 হুজুর পীর কেবলাকে চিনি। আমরা সানাউল্লাহ সিদ্দিকীকে চিনি না, 5 হুজুর পীর কেবলার আওলাদ, মুরব্বী হাজরাতদের, আব্বাজান, চাচাজান, হুজুর পীর কেবলা চিনি। তানাদের ভালোবাসায় এনাদের চিনি। কথা ভুল না ঠিক? কে কি করলো, কে কি বললো, লাজবেন না। সানাউল্লাহ সিদ্দিকীর ব্যক্তিগত কোনো কাজকে সিলসিলায় চাপাবেন না। ওটা আমার, ওই কাজটা দাদা হুজুরের নয়। সিলসিলার বাইরে যদি আমার কোনো কাজ হয়, সিলসিলার মনে করবেন না, বাইরের কাজ ওটা। দাদা হুজুরের কথা, তানার ওসিয়াত, ওটা সিলসিলা। এই সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিলসিলা। যদি বলেন বলুন আলহামদুলিল্লাহ। সাবধান, দরবার শরীফ গেলে বেশি পানি ঘোলা করবেন, ভালো লাগবে না, সরে যান। অত কমেন্ট করার কি আছে? ক্ষোভ পেকেছ নাকি? ক্ষোভ পেরেছ? বাজে বাজে ভাষা, বাজে বাজে কথা, গাল খিস্তি, দেখেন কি শুরু হয়ে গেল। যদি আমি নোংরাই হয়, যেও না, আমি ঠান্ডা হয়ে যাবো এমনি। যদি আমার কাছে লোক যাওয়া আসা কমে, আমি তো এমনি ঠান্ডা। কথা বুঝতে পারেন না? কি গাল খিস্তি করছে, গাল দিতে গিয়ে যদি গালটা একটু উল্টো পাল্টা হয়, আমার মুরব্বীদের লেগে যায়। আমি তো কদিন আগে একজনের নামে গাল পেলাম, একজন লিখেছে বোঝা ওর রক্ত দোষ। আপনার কোন একটা পীরের নাম ধরে লিখছে, ওইটা রক্ত দোষ।
এই গালটা কোথায় গিয়েছে জানেন? এই নোংরা ভাষাটা কোথায় ধাক্কা মারছে জানেন আপনি? লিখছে খাতরাই করে দেবেন। আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করলে দুনিয়া আখিরা সব জায়গায় আপনার ক্ষতি। কেন? আল্লাহ ওয়ালাদের পর আল্লাহ ভালোবেসে ওলির দরজা আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীরের সিলসিলায় মুরিদ আপনারা নীতিতে থাকবেন, যাকে তাকে দাওয়াত করে আনবেন না, যার তার রস শুনবেন না। যার রস শুনলে কিছু শরীয়তের বিধান শিখতে পাবে, কিছু সিলসিলার নিয়ম শিখবেন, কিছু সুন্নিয়াতের কানুন শিখবেন, তাকে আনবেন। যাকে তাকে চেনেন না, শোনেন না, ইউটিউবে ভিডিও দেখে নিয়ে চলে এলেন, ওকে চেনেন আপনি? তাকে দাওয়াত করলেন, চেনেন? বলেন না। তাহলে বলে ইউটিউবে কত রকম বক্তা থাকে জানেন আপনারা? কত বুঝতে পারেন? অচেনা লোককে যদি ইমামের দায়িত্ব দেয় ক্ষতি আছে। কেন বলেন তো? এটা নামাজ ছেলে খেলা নয়। এদের কি জিনিস? একটা ইমাম, একটা আলেমকে দাওয়াত করতে গেলে আলেমটার সম্পর্ক আগে আপনাকে জানতে হবে। আলেমটার আমল কতটুকু আছে, আলেমটা নামাজ পড়ে কি পড়ে না, আলেমটা তার মা বাপের খেদমত করে কি করে না, আলেমটা তার বিবির সাথে সুন্দরভাবে ভদ্রতায় থাকে কি থাকে না, আলেমটা তার সমাজে লোকের সাথে ভালো ব্যবহার করে কি করে না। কত সহজ। এই জায়গাটাকে ছেলে খেলা ভেবেছেন আপনি? জায়গা থেকে এনে বসিয়ে দিলেন, এটা ছেলে খেলা জায়গা নয়। এই জায়গায় বসে ওয়াজ করে আর আপনারা শোনেন। ও ভাইয়ের এই বসার আলোচনাতে ও ভাইয়ের মনটা আল্লাহ নরম করে নোংরা থেকে ফিরিয়ে শরিয়াতের বিধানে আল্লাহ আনায়। আর এই গুরুলি ছেলে খেলা করলে হবে? যাকে তাকে দাওয়াত করবে। আমি আলেম দাওয়াত করতে মানা করিনি, ভুল ব্যাখ্যা নেবেন না। আমার বলার উদ্দেশ্য, যাকে দাওয়াত করবেন তার সম্পর্ক আগে জানেন ভালো করে, তারপরে তো আপনার মনটা নরম হবে। একটা আলেমকে কেন আনে? নিজেরা ভালো হবেন বলে না। জীবনে বহুত ভুল করে ফেললাম। এই হুজুরের জলসায় বসে আছে পাবো। যদি আল্লাহ আমার এই শয়তানি অসুবিধা থেকে আল্লাহ আমাকে বাঁচায়, এটা ভুল বলছি না ঠিক বলছি? এই জন্যই এসে বসেছে না। বিরিয়ানি খেতে কি করে? বিরিয়ানি খিচুড়ি করে যে খিচুড়ি খেতে এসছে। ভালো হতে ভালো ভালো হবো, মনটা নরম করেছি না। আমার হাসান হোসেনের দুটো কথা শুনে মনটা ভালো করবো, এটাই তো নিয়ে আল্লাহ আমাদের সকলকে ভালো করে দেন। বলুন আমি বলেন আল্লাহ। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ 11 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।